ভাবো তো একবার, তুমি দাঁড়িয়ে আছো এমন এক কবরস্থানের সামনে যেখানে মৃত মানুষের কবর দেওয়া হয়, কিন্তু সেই কবরগুলো ঠিক স্বাভাবিক না। কোথাও মৃতদেহ রাখা হয় খোলা আকাশের নিচে, কোথাও আবার কফিন ঝুলছে পাহাড়ের গায়ে, আর কোথাও মৃতদের ফেলে রাখা হয় শকুনের খাবার হিসেবে। শুনতে ভয়ঙ্কর লাগছে, তাই না? কিন্তু অবাক করা বিষয় হলো এই সবই সত্যি। আর এই কবরস্থানগুলো আজও পৃথিবীতে রয়েছে। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর কবরস্থানগুলো, যেগুলোর পেছনের ইতিহাস তোমার ধারণা বদলে দেবে মৃত্যু সম্পর্কে। প্রথমেই চলো যাই তিব্বতের পাহাড়ি অঞ্চলে, যেখানে প্রচলিত আছে এক ভয়ঙ্কর রীতি, স্কাই বুরিয়াল। এখানে মানুষ মারা গেলে তাকে কবর দেওয়া হয় না, এবং মৃতদেহকে নিয়ে যাওয়া হয় পাহাড়ের চূড়ায়। তারপর দেহটিকে টুকরো টুকরো করে ফেলে রাখা হয় শকুনের জন্য। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। এই রীতির পেছনে বিশ্বাস কি? তিব্বতের মানুষ মনে করে মানুষের শরীর শুধু একটা খোলস, আত্মা চলে যাওয়ার পর এই দেহের আর কোনো প্রয়োজন নেই। তাই তারা মনে করে শেষবারের মতো এই দেহ দিয়ে প্রকৃতির অন্য প্রাণীদের সাহায্য করা উচিত। কিন্তু যারা প্রথমবার এটা দেখে তাদের কাছে এটা একেবারে দুঃস্বপ্নের মতো লাগে। ভাবো তো, একটা মৃতদেহকে ঘিরে শত শত শকুন। এই দৃশ্য আজও অনেকের কাছে রহস্যময় এবং ভীতিকর। এবার চলো যাই ফিলিপাইনের এক অদ্ভুত জায়গায়। এখানে দেখা যায় কফিন ঝুলছে পাহাড়ের গায়ে। এই রীতিকে বলা হয় হ্যাঙ্গিং কফিনস। হাজার বছর ধরে এখানে মানুষ তাদের মৃতদের কফিনে ভরে পাহাড়ের খাড়াই দেওয়ালে ঝুলিয়ে রাখে। কিন্তু কেন? লোকজন বিশ্বাস করে যত উঁচুতে মৃতদেহ রাখা হবে তত দ্রুত আত্মা স্বর্গে পৌঁছাবে। আরেকটা কারণ হলো এতে করে বন্য প্রাণী বা বন্যা থেকে মৃতদেহ সুরক্ষিত থাকে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো অনেক পুরনো কফিন এখনও ঝুলছে, যেগুলো যে কোনো সময় পড়ে যেতে পারে। ভাবো তো, তুমি নিচে দিয়ে হাঁটছো আর তোমার মাথার ওপর ঝুলছে শত শত কফিন। এবার চলো যাই ইন্দোনেশিয়ার এক গ্রামে। এখানে মৃত্যু মানেই শেষ নয়। এখানে মানুষ বিশ্বাস করে মৃত মানুষ আসলে পুরোপুরি মারা যায় না। তাই তারা মৃতদেহকে কবর দেয় না তৎক্ষণাৎ, বরং মাসের পর মাস, কখনো বছরের পর বছর মৃতদেহকে ঘিরে ভেতরে রাখা হয়। তারা মৃতদেহকে খাওয়ায়, তার সাথে কথা বলে, এমনকি তাকে পরিবারের সদস্য হিসেবেই দেখে। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো প্রতি বছর তারা মৃতদেহকে কবর থেকে বের করে নতুন কাপড় পরায় এবং তার সাথে সময় কাটায়। এই রীতিকে বলা হয় ম্যানেন রিচুয়াল। ভাবতে পারছো? মৃত মানুষদের আবার জীবিতদের মতো সাজানো হচ্ছে। এবার চলো যাই ফ্রান্সের প্যারিস শহরের নিচে, যেখানে এক ভয়ঙ্কর ভূগর্ভস্থ কবরস্থান, ক্যাটাকম্বস অব প্যারিস। এখানে 60 লক্ষেরও বেশি মানুষের হাড়গোড় রাখা আছে। পুরো শহরের নিচে তৈরি হয়েছে একটা বিশাল অন্ধকার জগৎ। এখানে দেওয়ালগুলো তৈরি মানুষের খুলির স্তূপ দিয়ে। কিন্তু সবচেয়ে রহস্যময় ঘটনা হলো অনেক মানুষ এখানে ঢুকে আর কখনো ফিরে আসেনি, কারণ এই টানেলগুলো এতটাই জটিল যে একবার পথ হারালে ফিরে আসা প্রায় অসম্ভব। আজও এই জায়গা নিয়ে আছে অসংখ্য রহস্য। মাদাগাস্কারে আছে আরেকটি অদ্ভুত রীতি। এখানে মানুষ তাদের পূর্বপুরুষদের মৃতদেহ বের করে নাচে। এই রীতিকে বলা হয় ফামাডিহানা। তারা বিশ্বাস করে মৃতদের আত্মা তখনই শান্তি পায় যখন তারা জীবিতদের সাথে আনন্দ করতে পারে। তাই তারা মৃতদেহকে কাপড়ে মুড়ে সুরের তালে তালে নাচে। এটা শুনতে যতটা অদ্ভুত, বাস্তবে তার চেয়েও বেশি অবাক করা। মৃত্যু আমাদের সবার জন্যই অনিবার্য, কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গায় মৃত্যুকে দেখার দৃষ্টিভঙ্গি একেবারেই আলাদা। কোথাও মৃত্যু মানে শেষ, আবার কোথাও মৃত্যু মানে একটা নতুন যাত্রা শুরু। আজকের এই কবরস্থানগুলো আমাদের শিখিয়ে দেয় মানুষের বিশ্বাস, সংস্কৃতি আর রহস্য
কতটা গভীর হতে পারে? তাহলে বলো, এই সব কবরস্থানের মধ্যে কোনটা তোমার কাছে সবচেয়ে ভয়ঙ্কর লেগেছে? কমেন্টে জানাতে ভুলবে না।